ওয়ালাইকুম। আমি কয়েকবার রিকোয়েস্ট করছি বাংলাদেশের আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে আমার আকুল আবেদন। আমি অনেকবার বলছি, আরও বলে যাব, আপনারা অনলাইনে থেকে পড়ালেখাটা উঠে নিয়ে যান। আমাদের ক্লাস 6-7-এর মেয়েরা যেভাবে মা বাবাকে ফাঁকি দেয় বাসায় বলার মতো না। একটা কথা বলবো, অনলাইনে পড়ালেখা ঢুকে দিয়া মায়ের সন্তানকে জিজ্ঞেস করে, মা তুমি কি করো? মা আমি আসলে পড়তেছি। আসলে কিন্তু পড়াশোনা কিছু না, আসলে মেয়ে একটা নাবালিকা মেয়ে একটা ছেলের সাথে কথা বলতেছে। ভাই আমি বাস্তব কথাগুলো বলি, অথবা খারাপ লাগবে, আমরা দয়া করি অনলাইনে থেকে পড়ালেখা উঠেই নিয়ে যান। এই মেয়েরা সাবালিকা না হওয়া পর্যন্ত ওদের হাতে কেউ মোবাইল দিবেন না। ওদের হাতে মোবাইল দিলে কী হবে জানেন? এদের পড়ালেখা যা আছে সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে। মা বাবারে অ্যাভেল ফাঁকে দিতে আছে, মা আমি পড়তেছি। আসলে পড়ায় কিছু না, রাতে 2টা-3টা পর্যন্ত ছেলের সাথে কথা বলা তার পড়ালেখাগুলো সম্পূর্ণ নষ্ট করে দিতেছে ভাই। তো আমি আপনাদেরকে বলি, কারোর খারাপ লাগবে, কারো ভালো লাগবে। কোনো মেয়েরা হয়তো আমার লাইক কমেন্ট দিতে নাও পারে, দরকার নাই। এই যে সাবালিকা মেয়েরা ক্লাস 6-7-এর যে সমস্ত মেয়েরা ভাই জাগায় বেজাগায় যা অত্যাচার অবিচার হইতেছে, আমাদের দেশটা ধ্বংস হয়ে যেতেছে ভাই। সাবালিকা না হওয়া পর্যন্ত কোনো মেয়েদেরকে, অভিভাবককে বলবো, মোবাইল কেউ দিবেন না। ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাইতেছে একমাত্র মোবাইলের কারণে। দয়া করি বাংলাদেশ আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আপনারা দয়া করে এই আইনটা অন্তত সংসদে পাস করেন। যদি আমার কথা কোথায় ভুল থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।